তোমাদের ফেসবুকের ছবি ছাড়ছো, একটা দুটো পাঁচটা করে লাইক আসছে, তোমরা ছবি ছাড়ো কি জন্য? একটা লাইক পাওয়ার আশায়। তো সেটাই হচ্ছে না। তো কি করলে তোমাদের লাইক আর কমেন্ট বাড়বে? তো কিভাবে তোমরা বাড়াবে আমি দেখাচ্ছি আজকে। মন দিয়ে স্টেপ গুলো দেখবে, ঠিক আছে? মন দিয়ে স্টেপ গুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি আস্তে আস্তে বলবো, তোমরা আস্তে আস্তে সেটিং গুলো করে নিবে, তারপর দেখবা তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের লাইক করবেই। তোমার ভিডিও ছাড়ো বা ছবি ছাড়ো, যেটাই ছাড়বে ফেসবুকে সেটাতে লাইক করবে। ছবি ছাড়তে এক দুটো করে লাইক আসছে, এরপর থেকে আর আসবে না। এরপর থেকে তোমাদের বেশি বেশি লাইক দিবে সবাই। মন দিয়ে ভিডিওটা দেখবে। এই একটা একটা স্টেপ মিস করে দিলে কিন্তু তোমাদের বড় অসুবিধা হবে। তো বারবার তোমাকে বলে দিচ্ছি যে তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, ভিডিওটি ফুল দেখবে, তাহলে সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবে। আর তোমাদের ছবিতে লাইক আসা শুরু করবে। যদি ভালো লাগে লাইক করে দিবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে। ওয়ালে সেট করে রাখবে, তাহলে নোটিফিকেশন করে চলে যাবে। যখন ভিডিও আপলোড করবো তখন নোটিফিকেশন চলে যাবে। আজকে ভিডিওটা শুরু করছি, তোমার মন দিয়ে স্টেপগুলো ফলো করো, ঠিক আছে? ফলো করে তোমরা করবা তোমাদের মোবাইলে। যদি লাইক না আসে তাহলে কমেন্টে বলবা, ঠিক আছে? তো ছবি ছাড়বো, একটা যদি লাইকই না আসে তো মনটা কেমন হয়, কি ছবিটা মানে ভালো হয়নি, কেউ লাইক দিচ্ছে না। এরপর থেকে তোমাদের ছবি খারাপ হলে লাইক দিবে, ভালো হলে লাইক দিবে। কিভাবে তোমরা করবে সেটা দেখাচ্ছি, আর তোমাদের লাইক কিভাবে বাড়াবে তোমাদের ছবি দিয়ে সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? তো মন দিয়ে দেখো ভিডিওটি। দেখো, তোমরা প্রথমে তোমাদের ফেসবুক প্রোফাইলের ভিতরে ঢুকে যাবে। এরপর তোমার যে প্রোফাইলের ছবিগুলো ছাড়ো বা ভিডিওগুলো ছাড়ো, ওই প্রোফাইলটা সিলেক্ট করে নেবে। তোমার যদি একটা করা থাকে তো ওটাই সিলেক্ট করবে, আর যদি দুটো করা থাকে তো তোমাদের ওখানে বেছে নিয়ে নেবে কোনটাতে করবে। এইভাবে আমি দেখাচ্ছি, মন দিয়ে সেভাবেই করবে, ঠিক আছে? করলেই কিন্তু লাইকগুলো বেড়ে যাবে তোমাদের ছবিতে বা ভিডিওতে। যেটাই ছাড়ো না কেন লাইক বাড়বেই। আমি একটা প্রোফাইলে ঢুকে গেলাম। তো আমার মনে করো প্রোফাইলে ঢুকে গেলাম, ঠিক আছে? প্রোফাইলে ঢুকে গেলাম, তারপরে দেখো উপরে দেখো, এই দেখো এখানে তোমাদের প্রোফাইলের লোগোটা দেখতে হবে, ঠিক আছে? প্রোফাইলের লোগোটা দেখতে হবে, যাতে ক্লিক করবে, এই যাতে ক্লিক করবে, ক্লিক করে ওপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? ওপরের দিকে নিয়ে যাবে। তারপরে দেখো এখানে অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউট লেখা আছে, ওই যাতে ক্লিক করে দিবে। তো এই যাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস আসবে, ওপর দিকে চাড়বে অপশনগুলোকে, ওপর দিকে চেয়ে নিয়ে যাবে। তারপরে দেখো এখানে সি ওয়াল ফ্রেন্ড লেখা আছে, হ্যাঁ, এই দেখো সি ওয়াল ফ্রেন্ড লেখা আছে, এই যাতে ক্লিক করে দিবে। এই যাতে ক্লিক করার মাত্র এরকম ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস খুলে আসবে মাত্র দেখো এখানে দেখো ম্যানেজ লেখা আছে, হ্যাঁ, ম্যানেজ লেখা আছে, যাতে ক্লিক করে দিবে। এই যাতে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমার এরকম লিস্ট খুলে আসবে, এরকম লিস্ট খুলে আসবে। তারপরে দেখো প্রথমে যে অপশানটা দিয়েছে ওই অপশানে ক্লিক করে দিবে, হ্যাঁ, এই অপশানে ক্লিক করে দেবে। এই অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কি বলে যাবে বলো তো? তোমাদের মনে করো অনেকজন আছে যে তোমার মানে ফেসবুক প্রোফাইল বন্ধ করে চলে যায়, অনেক দিন ধরে ফেসবুক প্রোফাইলে লগ ইনই করে না, ঠিক আছে? লগ ইনই করে না। তো এখানে দেখো এখানে 90 দিনের ভিতরে মানে তোমার ফ্রেন্ডগুলো যেগুলো আছে 90 দিনের অ্যাক্টিভ ছিল কি ছিল না। যদি না থাকে 90 দিন অ্যাক্টিভ, তাহলে বুঝে নেবে আগে ডিলিট করতে হবে, ঠিক আছে? এখানে ওটাকে ডিলিট না করলে কিন্তু তোমাদের নতুন আবার ফ্রেন্ড আসবে, তাহলে লাইক পাবা, ঠিক আছে? নতুন আবার ফ্রেন্ড আসবে। তো দেখো আমার এখানে দেখো, এই দেখো 200টা ফ্রেন্ড কিন্তু মানে 90 দিন থেকে অনলাইন হয়নি, ঠিক আছে? অনলাইন হয়নি। তো আমি কি করব, এদেরকে আমার দরকার নাই, এদেরকে সবকে আনফ্রেন্ড করে দেবো, সবকে আনফ্রেন্ড করে দেবা, ঠিক আছে? তো কীভাবে আনফ্রেন্ড করবা? দেখো 90 দিনের ভিতরে আমার 200 জন অ্যাক্টিভ নাই, ঠিক আছে? তো আমি কী করবো, এগুলোকে রেখে লাভ নাই, এগুলো ফ্রেন্ডকে রেখে লাভ নাই। কেন আমি যদি ছবি ছাড়ি বা ভিডিও ছাড়ি তো এরা তো দেখবে না। এরা তো 90 দিন থেকে অ্যাক্টিভ নাই, মানে অনেক দিন থেকে 3 মাস থেকে অ্যাক্টিভ নাই। তো এরা ভিডিওতে লাইকটা দিবে কি আর ছবিতে লাইকটা দিবে কি? তো তোমরা কী করতে হবে, যতটি ফ্রেন্ড থাকবে এই লিস্টে যতটি ফ্রেন্ড থাকবে সবটিকে আনফ্রেন্ড করে দেবে। তো কী করবে তোমরা দেখো এখানে দেখো সি ওয়াল মাল্টিপ্লে লাগা আছে, যাতে ক্লিক করে দেবে। এই যাতে যেমনই ক্লিক করবে তোমার খোপগুলো খুলে আসবে, ঠিক আছে? এই দেখো ছবি যে প্রোফাইলগুলো দেওয়া আছে, সব প্রোফাইলের পাশে দেখো এখানে খোপ দেওয়া আছে, দেখো খোপ দেওয়া আছে, হ্যাঁ, খোপ দেওয়া আছে। তো এগুলো কী করবে, এগুলো একটা একটা করে ক্লিক করে দেবে, এগুলো ক্লিক করে দেবে একটা একটা করে ক্লিক করতে থাকবে। সম্পূর্ণটা ক্লিক করে দেবে একবারে, টোটালটা ক্লিক করে তারপর দেখাচ্ছি। দেখো আমি টোটালটা ক্লিক করে নিলাম। টোটালটা ক্লিক করার পর দেখো টোটালটা ক্লিক করে নিলে, টোটালটা ক্লিক করার পর দেখো এখানে আনফ্রেন্ড লেখা আছে, ঠিক আছে? আনফ্রেন্ড করে দেবে। তো আনফ্রেন্ডে ক্লিক করে দেবে, এভাবে আনফ্রেন্ডে ক্লিক করে দেবে। তারপর দেখো আবার আনফ্রেন্ড লেখা উঠবে, হ্যাঁ, এই যে দেখো এখানে
এই যে দেখো আনফ্রেন্ড, এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করে দেবে, তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমার এই ফ্যানটি উড়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা ফ্যানগুলোকে উড়িয়ে দেবে, তাহলে নতুন নতুন আবার ফ্যান ঢুকবে, তাহলে তোমাদের ছবিতে বা ভিডিওতে লাইক বেশি বেশি করে পড়বে, ঠিক আছে। তো এই কাজটি করে দেখো, যদি ভিডিওতে লাইক আর ছবিতে লাইক না আসে তো কি বলেছি, এইভাবে করে তোমরা ছবিতে লাইক আর ভিডিওতে লাইক নিয়ে নেবে। এভাবে না করলে তোমাদের কিন্তু লাইক কেউ করবে না। দেখো 90 দিন থেকে যদি অ্যাক্টিভ না থাকে ফ্যানগুলো, যদি 90 দিন থেকে তোমাদের অ্যাক্টিভ না থাকে, তো কীভাবে লাইক করবে তোমাদের ছবিতে? তো ওই ফ্যানগুলোকে রেখে লাভ নাই, আনফ্রেন্ড করে দেওয়া যায় ভালো। তো এইভাবে করে আনফ্রেন্ড করে দেবে, আবার নতুন ফ্যান অ্যাড হবে বা অ্যাড ফ্যান করে নেবে কারোর সাথে, তাহলে তোমাদের ছবিগুলোতে লাইক, ভিডিওতে লাইক, কমেন্ট সবই পারবে, ঠিক আছে। এইভাবে করে তোমরা লাইক বাড়িয়ে নিবে ছবিতে, ঠিক আছে, ছবিতে আর ভিডিওতে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলে দিবে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।